গ্রাম পঞ্চায়েত সিদ্ধান্ত বহির্ভূত বাজার শেডের ইট বাঁকা পথে বিক্রি করে দিলেন পঞ্চায়েত সচিব। খোদ পঞ্চায়েত প্রধান এবং ব্লকের বিডিও বিষয়টি সম্পর্কে অবগত নন। ঘটনাটি ঘটেছে কলাছড়া আরডি ব্লকের অন্তর্গত লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েত সচিব মুজিবুর রহমান পঞ্চায়েতের সিদ্ধান্ত ছাড়াই লক্ষ্মীনগর বাজারের পুরনো বাজার শেডের ইট বিক্রি করে দেন বলে অভিযোগ। পঞ্চায়েত রেজুলেশন না করে প্রধান এবং পঞ্চায়েত সদস্য ও গ্রামবাসীদের এক প্রকার ঘুমে রেখেই ইট বিক্রি করাতে গ্রামবাসীরা পঞ্চায়েত সচিবের উপর চড়াও হয়। শুক্রবার দুপুর 2টা থেকে রাত 7টা পর্যন্ত পঞ্চায়েতের লোকজনেরা ইট চুরি ও আইএওয়াই ঘরের দুর্নীতির প্রতিবাদে সচিবকে ঘেরাও করে রাখে। পঞ্চায়েত সচিব ঘটনার সাফাই দিতে গিয়ে জানালেন, শনি মন্দিরের জন্য মানবিক খাতিরে ইট দেওয়া হয়েছে। কারা সরকারি বাজার শেড ভেঙে ইট নিয়ে গিয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি দায়ী করছেন শ্রমিকদের। তবে সঠিক কোনো তথ্য তিনি তুলে ধরতে পারেননি। শুনুন ঠিক কি বললেন পঞ্চায়েত সচিব মুজিবুর রহমান। মার্কেট শেডের যে ব্যাপার যেটা, এটা সেই দিনও আমি বলছি এটা শনি মন্দিরে ব্যবহার করা হয়েছে। এটা শনি মন্দিরে ব্যবহার করা হয়েছে, শনি মন্দিরের কাজ চলে, আর এটা হয়তো পঞ্চায়েত সিদ্ধান্ত ছাড়া হয়েছে। অন্যদিকে লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপ্নানাথকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, কারা এই ইট চুরি কাণ্ডের সাথে জড়িত এবং কিভাবে বাজার শেড ভাঙা হয়েছে তা তিনি জানেন না। পঞ্চায়েতের সিদ্ধান্ত বহির্ভূত কাজের দায়ভার ওনার নয়। আমরা পঞ্চায়েত রেজুলেশন দ্বারা আমরা রেজুলেশন আগে হইব, এরপরে কাজ হইব। এখন মানে কাজটা আগে হয়ে যায়, এখনো পর্যন্ত রেজুলেশন হয় না। এই দায়বার এখন আমার তো রেজুলেশন হইলে আমি দায়বার নেব, রেজুলেশন হয় নাই, আমি সিগনেচার দিই নাই, আমার কোনো দায়বার নেই। এই ঘটনায় এলাকাবাসীর বক্তব্য, সরকারি সম্পত্তি ভেঙে ইট পকেটস্থ হয়েছে সচিবের। এবার শনি মন্দিরের দোহাই দেয়া হচ্ছে। শনি মন্দিরে 2000 ইট লাগার কথা, আর বাজার শেড ভেঙে 8000 ইট বেরিয়ে গিয়েছে। গ্রাম সংসদ সবের দুঃখ প্রকাশ করে এটা গ্রামে মানুষরাই মিলিয়া এটা যেটা সিদ্ধান্ত করে, কিন্তু এটা সেক্রেটারি সচিব তাই এটা অ্যালাউন্সও করছে না করাটা এটা আমি মনে করি এটা গুরুত্ব নাই। অভিযোগ উঠছে, গ্রামবাসীকে না জানিয়েই গ্রাম সংসদ করছেন তিনি। লক্ষ্মীনগর পঞ্চায়েতের বাজার শেড ভাঙ্গার পরেও ব্লক আধিকারিক আশিস বিশ্বাস ঘটনাস্থলে আসেননি। সরকারি সম্পত্তি পঞ্চায়েত সচিবের মর্জি মাফিক ভাঙ্গা হলো, অথচ বিডিও বললেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না। কোনো মন্তব্য করতেও তিনি অপারগ। পুরো বিষয়টি রহস্যাবৃত।